হ্যাঁ, সবার পক্ষে যদি সেটা সম্ভব নাও হয়, বা আপনার বাচ্চা যদি একটু বড় হয়, ধরুন 13, 14, 15, সে হয়তো সেই অ্যাংজাইটিটা ডাইরেক্ট দেখাচ্ছে না, তা সে হয়তো আপনাকে বলছে না, ভমিট করছে না, পেট ব্যথা নিয়ে আপনার কাছে আসছে না, সেক্ষেত্রে আপনি কি করে বুঝবেন যে আপনার বাচ্চার অ্যাংজাইটি হচ্ছে? যদি আপনার বাচ্চা প্রচন্ড চেপে চেপে লেখে, এটা রিজন অ্যাংজাইটির। বা যদি ধরুন আপনার বাচ্চা যখন দাঁড়াচ্ছে নর্মাল, এইভাবে না দাঁড়িয়ে এইভাবে একটু ফিঙ্গার গুলোকে কনটিওর করে দাঁড়াচ্ছে, বা একটা ফিঙ্গার বা দুটো ফিঙ্গার একটু কনটিওর করে দাঁড়াচ্ছে, এটাও কিন্তু স্ট্রেস থেকেই হচ্ছে। বা সবসময় হয়তো ধরুন পাটাকে এরকম ভাবে তুলে রাখছে বাচ্চারা, ঠিক আছে, করে তো বাচ্চারা, তো এরকম যদি আপনি সাইন দেখতে পান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার মধ্যেও কিন্তু কোনো রকম কোনো অ্যাংজাইটি, স্ট্রেস, স্যাডনেস, যা কিছু হোক, কোনো না কোনো একটা মেন্টাল প্রবলেম আর কি কাজ করছে। সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে ইমিডিয়েটলি কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে বাচ্চাটাকে নিয়ে যান, এবং তারও কাউন্সেলিং সেশন দিয়ে এই জার্নিটা শুরু করুন। ঠিক আছে, নিজে যে ভুলটা করেছেন, দেখবেন যেন আপনার বাচ্চাকে কোনোভাবে সেই সাফারটা করতে না হয়। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর 1:1 sessions, paid sessions. You can DM me.